সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র শাওয়াল মাস। চারটি আমল কোনোভাবেই ছাড়বেন না। এই চারটি আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। পবিত্র এই শাওয়াল মাসে আপনার চাইতে শ্রেষ্ঠ আমল আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করতে পারেন, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সে দোয়াই কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই চারটি আমলের মধ্যে সর্বপ্রথম আমল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা রাখলো এবং রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসে আবার 6টি রোজা রাখলো, তাহলে সে যেন টানা 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা পবিত্র মাহে রমজান মাসে কষ্ট করে রোজা রেখেছেন, পবিত্র এই শাওয়াল মাসে আর একটু কষ্ট করে শুধুমাত্র 6টি রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 1 বছর রোজা রাখার নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা কবে রাখবেন এবং এই 6টি রোজা একাধারে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে মাঝখানে গ্যাপ দিয়ে রাখলেও রোজা আদায় হয়ে যাবে? এই রোজার সর্বশেষ তারিখ কবে? প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। অনেকে আছেন পবিত্র মাহে রমজানের রোজাগুলো সম্পূর্ণ করতে পারেননি, বিভিন্ন সমস্যার কারণে, মা ও বোন বিশেষ করে অসুস্থতার কারণে পবিত্র মাহে রমজানের অনেক রোজাগুলো আপনারা মিস করে ফেলেছেন। এই রোজাগুলো কবে রাখবেন? পবিত্র শাওয়াল মাসের রোজার পূর্বে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজা রেখে তারপরে এই ভাঙতি রোজাগুলো আদায় করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অধিকাংশ ওলামা একরামের মতে পবিত্র মাহে রমজানের যেই ভাঙতি রোজাগুলো আছে, যেই রোজাগুলো আপনি রাখতে পারেননি, শাওয়াল মাসের প্রথম দিন বাদে দ্বিতীয় দিন থেকে শুরু করবেন। প্রথম দিন তো হলো ঈদের দিন। ঈদের দিন আল্লাহ তাআলা রোজা রাখা হারাম করে দিয়েছেন, এই জন্য ঈদের দিনের পর থেকেই শুরু করবেন ভাঙতি রোজাগুলো বা কাজা রোজাগুলো আপনি আদায় করবেন। এই রোজাগুলো যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি শাওয়াল মাসের রোজা শুরু করবেন। শাওয়াল মাসের রোজার সর্বশেষ তারিখ হলো শাওয়াল মাসের শেষ তারিখ। শাওয়াল মাস শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের রোজাও শেষ হয়ে যাবে। তবে কেউ যদি এমন থাকেন যে পবিত্র রমজান মাসে একটি রোজাও আপনি রাখতে পারেননি, অসুস্থতার কারণে 30টি দিন আপনি অসুস্থ ছিলেন, যার কারণে রোজা রাখা হয়নি, তাহলে শাওয়াল মাস পুরোটাই আপনি রোজা রাখবেন। রাখার পরে জিলকদ মাস, শাওয়াল মাসের পরের মাস হলো জিলকদ মাস। জিলকদ মাসের প্রথম 6 দিন আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবেন। যেহেতু আপনি অপারগ, এই জন্য আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রোজার নিয়ত কিভাবে করবেন? আপনি যেই দিন রোজা রাখবেন তার পূর্বের দিন নিয়ত করবেন যে, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি আগামীকালকে শাওয়াল মাসের প্রথম রোজা রাখবো, অতঃপর দ্বিতীয় রোজা রাখবো, অতঃপর তৃতীয় রোজা রাখবো। এইভাবে প্রত্যেক দিন আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই রোজা কি একাধারে রাখতে হবে নাকি মাঝখানে বাদ দিয়ে দিয়ে রাখা যাবে? সম্মানিত দিনী ভাই বোন, অধিকাংশ ওলামা একরামের মতে এই রোজা আপনি চাইলে একাধারে 6টি রাখতে পারেন, আবার চাইলে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারেন। তবে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখা হলো সবচেয়ে বেশি উত্তম। এই জন্য চেষ্টা করিবেন এই রোজা মাঝখানে 1-2 দিন বাদ দিয়ে দিয়ে তারপর রাখার জন্য। এইভাবে সর্বমোট 6টি রোজা আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো পবিত্র এই শাওয়াল মাসে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের সময় স্বয়ং আল্লাহ তাআলা
তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, তোমার সমস্ত ঋণ আমি কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। ও আমার বান্দা বান্দিরা, কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার সকল হাজত আল্লাহ তাআলা গায়বী ভাবে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকের মনে অনেক রকম আশা, যেই আশা কখনো পূরণ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট দোয়াটি পাঠ করুন আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, তাহাজ্জুদ নামাজে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয় এবং বিশেষ দোয়াটি কখন কতবার কিভাবে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, তবে অবশ্যই 2 রাকাত করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাহাজ্জুদ নামাজ হলো 8 অথবা 12 রাকাত। নবীজি কখনোই 8 অথবা 12 এর থেকে বেশি পড়েননি, সব সময় 8 বা 12 রাকাত নামাজ পড়েছেন। এই নামাজের আরেকটি সুন্নাহ হলো 2 রাকাত করে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত অনেকেই পারেন না। যারা আরবি নিয়তটি পারেন আলহামদুলিল্লাহ, ভালো, আরবি নিয়তটি করবেন। আরবি নিয়ত না পারলে বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটো যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে অন্যান্য নামাজের মতন করে এই নামাজটা পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে জানতে চান হুজুর তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়ব, সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, এই কথাগুলো অনেকেই বলে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, হক্কানি উলামা ইকরাম এবং আল্লাহর ওয়ালিগণের সুপরামর্শ আছে যে তাহাজ্জুদ নামাজ সূরা ইখলাস দিয়ে পড়া যায়। তবে সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সঠিক নিয়মটি জানেন না। সূরা ইখলাস দিয়ে পড়ার মানে হলো প্রত্যেক 2 রাকাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরা ইখলাস পাঠ করবেন এবং প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আপনার যে কোনো সূরা পছন্দ সেই সূরাটি পাঠ করিবেন, তবে চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি সূরা ইখলাস বা আয়াতুল কুরসি নাও পারেন কোনো সমস্যা নেই, অন্য যে কোনো সূরা দিয়ে বা যে কোনো আয়াত দিয়ে তাহাজ্জুদ নামাজ আপনারা পড়তে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সেজদায় এত বেশি পরিমাণ দোয়া করতেন যা অন্য কোনো সময় এত দোয়া করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের রুকুতেও দোয়া করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের সেজদায় কিভাবে দোয়া করবেন? কিছু সংখ্যক উলামা একরাম বলেছেন তাহাজ্জুদ নামাজের সেজদায় নিজের ভাষায় দোয়া করা যায়। অধিকাংশ উলামা একরাম বলেছেন তাহাজ্জুদ নামাজের সেজদায় নিজের ভাষায় দোয়া করা যাবে না, তবে কোরআন ও হাদিসের মধ্যে যে সকল দোয়া রয়েছে এই সকল দোয়া পাঠ করা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু অধিকাংশ উলামা একরামের মতে তাহাজ্জুদ নামাজের
নামাজের সেজদায় নিজের ভাষায় দোয়া করা যাবে না। দোয়া করলে নামাজ বাতিল হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে কোরআন হাদিসে বর্ণিত একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তা দান করিবেন। দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করিবেন, সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যখন তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রাখবেন, মাথা রাখার পরে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে সর্বপ্রথম এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চেষ্টা করিবেন 7 বার পাঠ করার জন্য। 7 বার না পারলে কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ দান করেন, সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে হালাল এবং উত্তম রিজিক চাইবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। হে আল্লাহ, হে রিজিকের মালিক আল্লাহ, আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিক দান করুন। সুবহানাল্লাহ। ছোট্ট এই দোয়াটি 7 বার পাঠ করার চেষ্টা করিবেন, না পারলে কমপক্ষে একবার অবশ্যই পাঠ করিবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে এই ছোট্ট 2টি দোয়া আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে তাহাজ্জুদ নামাজের বাকি বিষয়গুলো আপনারা সঠিকভাবে আদায় করবেন। সম্মানিত দিনী ভাই বোন, 3য় নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ স্বয়ং নিজেও তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আমি আল্লাহ তাআলার অনুগ্রহের সন্ধান করো, আমি আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো এবং আমি আল্লাহর জিকির করতে থাকো যদি তোমরা সফল হতে চাও। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন কোনো কাজ করছেন, কাজ করা অবস্থায় যদি আল্লাহ তাআলার জিকির করেন, তাহলে সেই কাজে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সফলতা দান করিবেন। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট করেন, দোকানের মধ্যে বসে বসে, ব্যবসাখানায় বসে বসে যদি এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সফলতা দান করিবেন। ব্যবসা বাণিজ্যে, কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক জিকির রয়েছে। এই দামি 4টি জিকিরের কথা আপনাদেরকে আমি বলে দিব। 1 নাম্বার জিকির হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, কাকুতি মিনতি করে করে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য রহমত চাইতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক,
সুগম হোক, তাহলে অবশ্যই বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ পাঠ করবেন? একটি ছোট্ট সহজ দুরূদের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, চেষ্টা করবেন এই দুরূদটি পাঠ করার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নাম্বার জিকির হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার, তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার, তার সকল সংকট দূর করে দেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। 4র্থ নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতি নহর থেকে তাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3য় নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ পবিত্র পাত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি সব সময় পাঠ করতেন। এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলা 2টি বিশেষ নাম রয়েছে, একটি নাম হলো আল হাইয়ু, আরেকটি নাম হলো আল কাইয়ুম। এই 2টি নাম অত্যন্ত শক্তিশালী নাম। এই 2টি নামকে ইসমে আজমও বলা হয়ে থাকে। এই 2টি নাম পাঠ করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। এই 2টি নাম ধরে কেউ যদি আল্লাহকে ডাকেন আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এজন্য বেশি বেশি পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার আমল হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করা। সূরা ইখলাস পাঠ করলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে অথবা শোনে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 2 বার পাঠ করে অথবা শোনে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করে অথবা শোনে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে অথবা শোনে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি অট্টালিকা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই অট্টালিকাটা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো রড ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি করেন না, স্বর্ণ রৌপ্য এবং জমরুদ পাথর দ্বারা। সুবহানাল্লাহ। আর এইখানে আল্লাহ তাআলা পানি ব্যবহার করেন না, পানির পরিবর্তে মিশকে আম্বর ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কত চমৎকার সুন্দর দামি একটি বাড়ি শুধু সূরা ইখলাস 10 বার পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বাড়ির দাম কত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই পৃথিবীকে যদি 70 লক্ষ কোটি হাজার বারও বিক্রি করা হয় তবুও সেই বাড়ির একটি ইটের কোনা সমপরিমাণও হবে না। সুবহানাল্লাহ। কতই না দামি একটি বাড়ি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সূরা ইখলাস 10 বার পাঠ করার বিনিময়ে দান করে থাকেন। আর যদি সম্মানিত দিনী ভাই বোন সূরা ইখলাসটা আপনি উঠতে বসতে চলতে ফিরতে পবিত্র অবস্থায় বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ করে দিবেন। চোখের পলকে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বাস যদি নাও হয় আপনি সূরা ইখলাসের আমলটি একবার করেই দেখুন, আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন সফলতা আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে 1
একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।